জয় বাংলা। আজকের ভিডিওটা মূলত সকল বাঙালির জন্য। সে যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হোক না কেন, সে বিজেপিও করতে পারে, সে সিপিএম করতে পারে, সে তৃণমূল করতে পারে, যে রাজনৈতিক দলের সঙ্গেই হোক না যুক্ত হোক না কেন, সকল বাঙালির এটা জানা দরকার। আমি যারা বহিরাগত তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি না, মূলত বাঙালিদেরকে উদ্দেশ্য করেই বানাচ্ছি। তাদের এটা জানা দরকার যে আজকে যারা বাংলা পক্ষকে বলে তৃণমূল পক্ষ বা তৃণমূলের বি টিম বা এই ধরনের যা কিছু, তারা যে রাজনৈতিক দলের সঙ্গেই থাকুক না কেন, এর পর্বে বাংলা পক্ষের জন্মের আগে তারা কখনো ভাবতে পেরেছিল যে পশ্চিমবাংলার মাটিতে সমস্ত চাকরির অধিকার যে বাঙালির, এটা বলার মতন কোনো রাজনৈতিক দল আছে বাংলার মাটিতে? তারা কখনো ভেবেছিল এটা? কোনো রাজনৈতিক দল কোনোদিন বলেছিল যে বাংলার মাটিতে সমস্ত চাকরির অধিকার সবার আগে বাংলার ভূমিপুত্রদের? এটা তো বাঙালির স্বার্থ আছে জড়িয়ে, বাঙালির স্বার্থ তো এর সঙ্গে জড়িয়ে আছে। বাঙালির চাকরির স্বার্থ মানে বাঙালির অর্থনীতির স্বার্থ, পশ্চিমবাংলা আর্থসামাজিক উন্নতির স্বার্থ জড়িয়ে আছে। যেখানে অন্য সমস্ত রাজ্যে, প্রায় অন্য সমস্ত রাজ্যে, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, সমস্ত রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আছে। কোন রাজ্যে নেই বলুন না, কোন রাজ্যে নেই ভূমিপুত্র সংরক্ষণ? এই সংখ্যাটাই খুব নগণ্য, কিন্তু প্রায় সমস্ত রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন আছে। তো এই বাংলা পক্ষর জন্মের আগে, বাংলা পক্ষ সংগঠনের জন্মের আগে, 19-এর আগে, স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গে স্বাধীন বাঙালি যত রাজনৈতিক দল করেছে, কোন রাজনৈতিক দল কোনোদিন এই ইস্যুটা তুলেছে যে পশ্চিমবাংলার মাটিতে চাকরির অধিকারের জন্য ভূমিপুত্র সংরক্ষণ আইন দরকার? বাংলার সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক দরকার, নাহলে একজন বিডিও, একজন বিএলআরও, সে গ্রাম বাংলার গিয়ে হিন্দিতে কথা বলছে এবং সেখানকার গ্রাম বাংলার মানুষ, আমার আপনার মা, পিসি, এরা তো হিন্দি নাই জানতে পারে। তাদের যে প্রবলেম হচ্ছে, তারা যে প্রবলেমটা ফেস করছে, তার একটা সমাধান দরকার, স্থায়ী সমাধান। কোনোদিন কোনো রাজনৈতিক দল বলেছে? অনেকে বলে এই বিষয়ে বাংলা পক্ষ কেন রাস্তায় নামেনি, ওই বিষয়ে বাংলা পক্ষ কেন রাস্তায় নামেনি। বাংলা পক্ষ যে বিষয়ে রাস্তায় নেমেছে, যে বিষয়ে আন্দোলনটা করছে, WBCS এ বাংলা ভাষা কম্পালসারি করা বা এই ধরনের সরকারি চাকরি পরীক্ষাগুলো বাংলা ভাষা কম্পালসারি করা, সাথে সাথে ভূমিপুত্র সংরক্ষণ, এই নিয়ে কোন রাজনৈতিক দল যারা ভোটে লড়ে, কোন রাজনৈতিক দল পথে নেমেছে বলবেন? এটা কি দরকার নেই? ও, বাংলার ক্ষেত্রে আমরা তো সবাই ভারতীয় আছি, আর নিজের নিজের রাজ্যের ক্ষেত্রে কেউ বিহারি, বিহার ফর বিহারিস। মনে পড়ে স্লোগানটা, বিহার ফর বিহারিস? হ্যাঁ, 100% ঠিক, বিহার ফর বিহারিস। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ঠিক নয় কেন? কেন নয়? বা বেঙ্গল ফর বেঙ্গলিস, বাংলা বাঙালির জন্য নয় কেন? তোমার রাজ্যটা তুমি তোমার মতন করে সাজিয়ে নিয়েছো, সেখানে একটা বেড়া দিয়ে দিয়েছো, সেখানে বাইরের ছেলেরা এসে চাকরি করতে পারবে না, ভূমিপুত্র সংরক্ষণ আছে, সেখানকার ছেলেরা করে বাঁচলে তবে সেটা বাইরের রাজ্যের ছেলেরা এসে পাবে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কি? তোমার বাড়িটা বাড়ি, আমার বাড়িটা ধর্মশালা, যে যেখান থেকে পারবে আসবে এখানে। পশ্চিমবঙ্গের চাকরিটার ক্ষেত্রে কি হয়ে যায়? পশ্চিমবঙ্গের বাঙালি যে সমস্ত ছাত্র সমাজ যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কম্পিটিশনটা অনেক বড় হয়ে যায়। একটা সর্বভারতীয় পর্যায়ে তারা পরীক্ষা দেয়, সারা ভারত থেকে এসে অনেক ছেলেপিলে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু 6 সেম পরীক্ষা এই বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসি হচ্ছে, আমি ধরলাম উত্তরপ্রদেশে এসএসসি হয়, স্কুল সার্ভিস কমিশন, সেখানে শুধু উত্তরপ্রদেশের ছেলেরাই চাকরি পরীক্ষা দিচ্ছে। তাদের ক্ষেত্রে কি কম্পিটিশনটা ছোট, শুধু নিজের রাজ্যের ছেলেদের সঙ্গে তারা কম্পিটিশন করছে। কিন্তু আমাদের রাজ্যের ছেলেরা বাইরের অন্য সব রাজ্যের ছেলের সঙ্গে এসে কম্পিটিশন করছে। এটা তো আমি এসএসসি কথা বললাম। ধরুন স্টেট পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন আছে, ইউপি পুলিশও আছে, বা এই ধরনের যত সরকারি চাকরি পরীক্ষা আছে, সব পরীক্ষাগুলো ভূমিপুত্র সংরক্ষণ আইন না থাকার দরুন কি হচ্ছে, বাইরের রাজ্য থেকে এসে, সমস্ত রাজ্য থেকে এসে পরীক্ষা দিচ্ছে, যে কারণে বাংলার ছেলেরা কম্পিট করছে কাদের সাথে? সারা ভারতবর্ষের ছেলেদের সাথে। এটার তো কোনো মূল্য হয় না। কেন করবে তারা? অন্য রাজ্য কি সেটা করছে? এইটা নিয়ে বলার জন্য এতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কোনো কথা বলেনি। বাংলা পক্ষ বলছে, ভারতের বাঙালি জাতীয় সংগঠন বলছে। তাই এটা মাথায় রাখবেন, এই যে ভূমিপুত্র সংরক্ষণ আইন, এটা পাস করলে আমাদের যে রাজ্যের সরকার আছে, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের তৈরি রাজ্য সরকার, সেই সরকারই পারে এটা করতে।
তাই তৃণমূলের বি টিম নয় বাংলা পক্ষ। বাংলা পক্ষ এমন একটা টিম যে শুধু বাঙালির কথা বলে। বাংলা পক্ষ নিরপেক্ষ নয়, বাংলা পক্ষ বাঙালির পক্ষে, একমাত্র বাঙালির পক্ষে আওয়াজ তোলার জাতীয় সংগঠন হচ্ছে বাংলা পক্ষ। জয় বাংলা।